নবীজি বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। অন্য হাদিসে নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে ব্যক্তি নামাজ না পড়ে সে শয়তানের গোলাম। কথা ক্লিয়ার? যদি কেউ নামাজ না পড়ে তার মুসলমান বলে দাবি করার কোনো হক নাই। তবে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম করেছেন, যে ব্যক্তি মুসলমান আল্লাহ এবং তার হাবিবকে বিশ্বাস করে, দ্বীনকে বিশ্বাস করে, নামাজ যে পড়ে না সেজন্য সে অনুতপ্ত যে আরে আমি তো মুসলমান, আমার নামাজ পড়া উচিত, হয়তো এখন নামাজ ধরতে পারি নাই বা মাঝে মধ্যে পড়ি না, এ ব্যক্তি কাফের হবে না, তবে কবিরা গুনাহগার হবে। এজন্য যে নামাজ পড়ে না তাকে আপনি সরাসরি কাফের বলতে পারবেন। সে যদি অনুতপ্ত হয় নামাজ না পড়ার জন্য, সে গুনাহগার, কবিরা গুনাহগার। সে যদি এই গুনাহ থেকে ফিরে না আসে তাহলে সে নিশ্চিত জাহান্নাম, তাতে সন্দেহ নেই। তবে সে যদি অনুতপ্ত না হয়, নামাজ আর কি, ফললে ফললাম না ফললে নাই, কত মানুষে পড়ে না তাতে কি হয়েছে, এরকম যদি গরিমসি থাকে, ইনকার থাকে, নামাজের প্রতি তার অকৃতজ্ঞতা থাকে, অনুশোচনা বোধ না থাকে, তাহলে সে কাফের। এটা শুধু নামাজের ক্ষেত্রে না, আল্লাহর প্রতিটা বিধানের ক্ষেত্রে। আল্লাহর কোন বিধান যদি কেউ বিশ্বাস করে কিন্তু মানে না, বিশ্বাস করে কিন্তু তার আমলের মধ্যে নাই, এমন যদি হয় তাহলে সে কাফের হবে না, সে কবিরা গুনাহগার হবে, ফাসিক হবে। আর যদি কোনো আল্লাহর বিধানকে সে ছোট করে দেখে, ইনকার করে, অপছন্দ করে, তার ভালো না লাগে, সঙ্গে সঙ্গে সে কাফের। বুঝতে পেরেছেন? আবার বললেন না হুজুরের ফতোয়া দিয়ে গেছে যে নামাজ না পড়ে না সে কাফের। একজন চায়ের দোকানে বললেন আরে তুই নামাজ পড়ো না তুই কাফের। শুক্রবার মসজিদে হুজুর কইছে, শুনছেন? খবরদার আবার প্যাস লাগাই না। এই জন্য বিস্তারিত বলবো। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুন, আমিন। আমার ভাইয়েরা, তাহলে নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে আরশে আজিমে নিয়ে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুলো ছাড়িয়ে, সাত আসমান পাড়িয়ে, সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে আরশে আজিমে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য যত ইবাদত সব জমিনে নাযিল হয়েছে। রোজা জমিনে ওহীর মাধ্যমে, জিবরিলের মাধ্যমে নাযিল হয়েছে। হজ জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। যাকাত জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। কুরবানি জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। কেবলমাত্র শুধুমাত্র নামাজ আরশে আজিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আমাদের জন্য ফরজ হয়েছিল কত বলতে পারেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের জন্য আসছিলেন, পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, তোমার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপহার দিয়েছে, কি ফরজ বিধান দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, ইরজিআ ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ, আপনি আল্লাহর কাছে ফিরে যান, কমাইয়া নেন। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবেন। নবীজি আবার পিছনে ফিরে গেলেন, কমাইল 5 ওয়াক্ত। আবার আসলেন, আবার ওই একই কথা হলো, আবার ফিরে গেলেন, কমাইলেন 5 ওয়াক্ত। আবার আসলেন, আবার ফিরে গেলেন, একইভাবে কমালেন 5 ওয়াক্ত। এভাবে 9 বার গেলেন। কয়বার? 9 বার। 9 বার যাওয়াতে 5 9 45। এই 45 ওয়াক্ত নামাজ
আল্লাহ তাআলা কমাই দিলেন। এখানে হিকমত আছে যে আল্লাহ তাআলা তো চাইলে একবারই কমাই দিতে পারতেন, কিন্তু 9 বার নবীকে নিয়ে ফেরত দেওয়া এর মানে কি? একটা মানে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সে ঘটনা আপনারা জানেন। তুর পাহাড়ে গেল, তুর পাহাড় থেকে আল্লাহ তাআলা শুধু নূরের তাজাল্লি দিলেন, সেখানে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নূর তার সহ্য হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর নিকটবর্তী গেলেন, আল্লাহ তাআলার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ভাসমান আছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বারবার আমার নবীর দিকে তাকায়া আল্লাহকে দেখার স্বাদ নিচ্ছিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে একবারে বিদায় দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন তার হাবিবকে বারবার দেখবেন। এই জন্য একটু কমায়া 9 বার ফেরত দিয়েছেন, আবার 9 বার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ তাআলা কমাতে যখন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বানায়া দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভিতরে একটু কষ্ট পাচ্ছিলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হায়াত সম্পর্কে অবগত করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অতীতের জামানার নবীর উম্মতেরা 50 বছর 60 বছর বাঁচে নাই, তারা হাজার বছর বেঁচেছে। কিন্তু আমার উম্মত মাত্র 50 বছর 60 বছর 80 বছর হায়াত পাবে। এই 80 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে যদি মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ দিয়া অতীতের হাজার বছর ইবাদতকারী বান্দাদেরকে পিছে ফেলানো সম্ভব নয়। নবীজি এই চিন্তা করে একটু মনঃক্ষুণ্ণ হলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার চিন্তিত হবার কোনো কারণ নাই। আপনার যদি কোনো উম্মত দৈনিক গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। করবেন কয় ওয়াক্ত? সওয়াব পাবেন কত ওয়াক্তে? 50। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা ভালো কাজ করবে, তার প্রতিদান হিসাবে আমি রব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দেব। তাহলে নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াব গেইন করব কত ওয়াক্ত? 50 ওয়াক্ত সওয়াব গেইন করব, অর্জন করব। আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথার মধ্যে কোনো নড়চড় করি না, পরিবর্তন করি না। ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আর আমি আল্লাহ আমার বান্দাদের উপরে কখনো জুলুম করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে 50 ওয়াক্ত ফরজ দিয়েছিলেন, এই 50 ওয়াক্তের সওয়াব দিবেন কি না? আল্লাহ বলেন, আমার কথার মধ্যে নড়চড় নাই। আমাদের নবী আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতকে আমি এত বেশি ভালোবাসি, দৈনিক 5 বার আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হয়ে যাবে।
কতবার? বান্দা যখন সেজদা দেয় তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে দূরত্ব থাকে না। সুবহানাল্লাহ। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইনির রহমান। বান্দা সেজদা দেয় সরাসরি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। সুবহানাল্লাহ। আপনি আমি মনে করি হয়তো সেজদা দিচ্ছি ফকির পাড়া জামে মসজিদের টাইলসের উপরে, কিন্তু না, আল্লাহ তাআলা বলেন তোমরা যখন সেজদা দাও এই সেজদাটা পৃথিবীর যেই জমিনে বসে দাও না কেন এটা সরাসরি আমার কুদরতি কদমের মধ্যে সেজদা করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন সরাসরি মেরাজে গিয়ে। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমার সঙ্গে কথা বলতে চায় সে যেন সরাসরি নামাজে দাঁড়িয়ে যায়। মাইয়ুরিদিল্লাহা আইয়াতাকাল্লামা মা'আল্লাহি ফালইউসাল্লি। যদি কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সে যেন সরাসরি নামাজে দাঁড়িয়ে যায়, কারণ নামাজে দাঁড়ালে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয় নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন বান্দা সেজদা দেয় নবীজি বলেন ইদা সাজাদাল আবদু ইরফা হিজা বাইনাহু ওয়া বাইনার রহমান। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দাগুলি থাকে সমস্ত পর্দাগুলি উঠায় নেওয়া হয়। ইরফা হিজা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে পর্দা সরায় নাও, আমার মাঝে আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। ফালা হিজাবা বাইনাহুম, কোনো পর্দা থাকবে না। বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহ এবং বান্দা মধ্যবর্তীতে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন কোন বান্দা যদি আমার নৈকট্য লাভ করতে চায় সে যেন উসজুদ ওয়াক্তারি, সে যেন আমাকে সেজদা দেয় এবং আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কত ভালো ইবাদত আমাদের জন্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, সেজদাতে গিয়ে যখন আল্লাহর প্রশংসা করে, রুকুতে গিয়ে যখন আল্লাহর প্রশংসা করে, আমরা বলি না সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, বান্দা তুই আমার প্রশংসা করলি, আমি আল্লাহ তাআলা তোকে প্রশংসা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন আলাইতানি আলাইতুকা, বান্দা তুই আমার মহত্ব বর্ণনা করলি, আমার বরত্ব বর্ণনা করলি, আমি আল্লাহ তাআলা তোকে মহৎ বানায় দিলাম। আমার ভাইরা, এই জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। নামাজ ছাড়া যাবে? একজন ইমানদার, আপনি মুসলমান ইমানদার যদি দাবি করতে চান কোন অবস্থাতেই নামাজ ছাড়ার সুযোগ। নবীজি নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি মাথা উঁচু করতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না। এমত অবস্থায় শেষ নামাজ গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করেছেন। নবীজি হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জামাতে হাজির হয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসে নবীজি মসজিদে যাচ্ছিলেন, দুইজনের ঘাড়ে ভর দিয়া নবীজির পা মোবারকের আঙ্গুলের ছাপ মাটিতে ঘষে ঘষে গিয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে কদম ফেলে ফেলে হাঁটতে পারেন নাই, পা টেনে হিসড়ে মসজিদে নববীর দিকে চলে গেছে। তারপরে নবীজি নামাজ ছাড়েন। নবীজি শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তে কোন আপনজনের কথা নবীজি মুখে বলেন নাই, স্ত্রীদের কথা বলেন নাই, কলিজার টুকরা নাতিদের কথা নবীজি বলেন নাই, প্রিয় সাহাবীদের কথাও নবীজি স্মরণ করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ
দুনিয়ার চার কিছুর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে বলেন নাই। নবীজি শেষ বাক্য যেটা বলেছেন সেটা হলো নামাজ। নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সেই নামাজ আমরা উম্মতেরা পড়ি। অনেকে নামাজ পড়ি তাও মসজিদে আসি না, আছে না নাই? এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি দিনেও নামাজ পড়ে, রাতেও নামাজ পড়ে, কিন্তু জামাতে হাজির হয় না, ওয়ালাল জুমআ, জুমআতেও হাজির হয় না। দিনে নামাজ পড়ে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করে, রাতেও পড়ে, তার মানে তাহাজ্জুদের নামাজও আদায় করে, ওয়ালাল জামাআ ওয়ালাল জুমআ, জামাতেও আসে না, জুমার নামাজও পড়ে না। নবীজি বলেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। কারণ সে যদি জামাতের সাথে নামাজ আদায় না করে, জুমার সালাত যদি মসজিদে এসে আদায় না করে, তাহলে নবীজি বলেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। একজন অন্ধ নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার বাড়ি মসজিদ থেকে বেশ দূরে, মসজিদে আমি ঠিক মতো আসতে পারি না, কষ্ট পাই আসতে, অনেক সময় সাথী সঙ্গী পাই না, একা একা আসতে হয়, চোখ না থাকলে কি অবস্থা হয় বুঝিনি। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রুখসাত দেওয়া যায় কিনা, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। নবীজি বললেন, যাও, তোমাকে রুখসাত দেওয়া হলো, তুমি বাসায় বসে নামাজ আদায় করবে। অন্ধ ব্যক্তি যখন হেঁটে যাচ্ছিল, তাকে আবার কাছে ডাকলেন, ডেকে বলতেছে, অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজান শুনতে পাই, কিন্তু চোখের সামনে আলো না থাকার কারণে মসজিদে আসতে পারি না। নবীজি বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। একজন অন্ধকে রুখসাত দেওয়া হয়নি। অন্য আরেকটা হাদিসে নবীজি বলেন, আরেকজন অন্ধ ব্যক্তি আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখতে পাই না, আমার জন্য জামাত রুখসাত দেওয়া যায় কিনা? নবীজি বলেন, তুমি যদি সাথী সঙ্গী না পাও, চোখে দেখতে না পাও, তাহলে তোমার বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙাইয়া রাখবা, যখন আজানের শব্দ শুনতে পাবা, ওই রশি ধরে ধরে মসজিদে চলে আসবা। সুবহানাল্লাহ। আর আমরা নবীর বড় আশিক দাবি করি, ইমানদার দাবি করি, পীর সাহেব, সুফি সাহেব দাবি করি, জামাতে মসজিদে আসি। হুজুরের কত দোষ, এই হুজুর ভালো নাই, হুজুরের চলন ব্যাখ্যা, এই সমস্যা সেই সমস্যা। আসলে মূল সমস্যা হলো মসজিদের সাথে তার অন্তর ঝুলানো নাই, ঠিক কিনা? সে যদি সত্যিকারের নামাজি হয়, একা একা নামাজ পড়ে কোনোদিন তৃপ্তি পাওয়া সম্ভব? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যখন নামাজ পড়ব, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদতে আমরা যেন আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করি। নবীজি বলেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তোমরা যখন আল্লাহর ইবাদত করবে, তখন তোমরা মনে করবে আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহকে যদি নাও দেখো, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এটা মনে করো যে ফাইন্নাহু ইয়ারা, তিনি তোমাকে দেখছেন। তা আমরা যদি নামাজের মধ্যে এই জিনিসটা মনে করতে পারি যে আল্লাহকে তো দেখছি না, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল আসা সম্ভব। নামাজের মধ্যে স্ত্রী, পুত্র, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করা সম্ভব। তাহলে আমরা নামাজে দাঁড়ালেই ঘরের কথা, বাড়ির কথা, বন্ধুর কথা, দোকানের কথা, সব কথা একবারে এসে মনে পড়ে, ঠিক কিনা? আরে কি অবস্থা আমাদের নামাজে দাঁড়ালে! অনেকে বলে, হুজুর নামাজ পড়ি, যত আজে বাজে কথা সব নামাজের ভিতরে এসে। তার মানে কি? আমাদের নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। ওই একজন বলছিল যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসছে, এশার নামাজ পড়ে কয় রাকাত? 4 রাকাত ফরজ।
তো 4 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছে, ইমাম সাহেব ভুলে রাকাত 3টা পড়ছে, 3 রাকাত নামাজ পড়ে সালাম দিয়েছে। তো ওই ব্যক্তি দাঁড়ায় বলছে, হুজুর নামাজে ভুল হয়েছে। কেমনে? হুজুর 3 রাকাত পড়ছে। ওই 3 রাকাত আমার তো মনে পড়ে 4 রাকাত। না হুজুর, আমার 4টা দোকান, নামাজে দাঁড়াইয়া আমি 4 রাকাতে 4টা দোকানের হিসাব করি, আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, আরেকটা হিসাব বাকি হয়েছে। তো চিন্তা করেন, নামাজের মধ্যে দোকানের হিসাব করে হাসার কিছু নাই ভাই। আপনি আমি দাঁড়াইলে অনেক কথা নামাজের মধ্যে আসে। এই জন্য নামাজ পড়তে হবে, মনে করবেন যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো সুযোগ হবে না নামাজে দাঁড়ানো। যদি এই চিন্তা মনের মধ্যে স্থির করতে পারেন, ইস্তেকামত রাখতে পারেন যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। অজু করার সময় যদি কেউ মনে করে এই অজু আমার জীবনের শেষ অজু, আর অজু করার সুযোগ হবে না, তাহলে ওই অজুর মধ্যে তাড়াহুড়া থাকবে, ওই অজুর মধ্যে কাক ছিটানো পানির মতো হবে, ওই অজুটা খুব সুন্দর অজু হবে। আর ওই অজু দিয়ে যদি নামাজে দাঁড়ান, তাহলে সেই নামাজের মধ্যে খুশি উপজুস চলে আসবে, ঠিক কি না? নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, মনে করবেন এই নামাজ আমার শেষ নামাজ, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে। আল্লাহর সামনে আপনি দাঁড়ায় আছেন যখন, তখন হাবিজাবি চিন্তা করা সম্ভব। তার মানে আমরা নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু আল্লাহকে হাজির নাজির মনে করতে পারছি। তারপরে নামাজের মধ্যে কি পড়ি এটাই তো জানি না। আরে রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ এর অর্থ কি, এটা যদি জিজ্ঞাসা করি ফার্স্ট ডিভিশনে ফেল করবে অধিকাংশ মানুষ। এটাও জানি না। নামাজের মধ্যে আমরা কি পড়তেছি? আল্লাহু আকবার। প্রত্যেকটা তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছি, আল্লাহর মহত্ব বরত্ব ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। নামাজে সূরা ফাতিহা পড়ি, ছোটবেলা থেকে পড়তে পড়তে বুড়া হয়ে গেছি, দাড়ি পাইকে গেছি, এখনো ফাতিহার অর্থ জানি না। কেউ একজন বলছিল, মক্কা শরীফ গেছি নামাজ পড়তে, ইমাম সাহেব শুধু আলহামদুলিল্লাহ সূরাটা বাংলায় পড়ে আর সব আরবিতে পড়ে, কিছু বুঝছেন? আমরা কি সূরা আলহামদুলিল্লাহ সূরা বাংলায় পড়ি? তার মানে আপনি আলহামদুলিল্লাহ সূরাটা শুনছেন, শুনতে শুনতে মুখস্থ হয়েছে, এটা বাংলার মতোই লাগে, কিন্তু আরগুলোর তো অর্থ জানেন। নামাজে যে সূরাগুলো পড়ি, আমরা প্রতি সূরাগুলি অন্তত মুখস্থ করবো অর্থ সহকারে, পারা যাবে ইনশাআল্লাহ। এখন কত সহজ, সব ধরনের কিতাবে সূরাগুলির বাংলা অর্থ সহ পাওয়া যায়, মোবাইল অ্যাপস এর মধ্যে সূরাগুলির বাংলা অর্থ সহ পাওয়া যায়। অন্তত সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, 5টা সূরা অর্থ সহ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এক সপ্তাহ বসে এক একটা সূরা অর্থ সহ করবেন, এক সপ্তাহ। আগামী সপ্তাহ আজকের থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত সূরা ফাতিহার অর্থ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন যদি সূরা ফাতিহার অর্থ জানেন, এটা পড়তে কত মজা লাগে। সূরা ফাতিহা সহ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাউসার, এগুলো ছোট্ট ছোট্ট সূরা, এই সূরাগুলি অর্থ সহ শিখবেন, পারা যাবে ইনশাআল্লাহ? কিতাবাদি দিয়ে হোক, মোবাইল অ্যাপস এর মধ্যে হোক, বা শুনে শুনেও মোবাইলে অ্যাভেলেবল ভিডিও পাওয়া যায়, সূরা ফাতিহা অর্থ সহ তেলাওয়াত, দেখবেন যে এসে গেছে। এভাবে শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, যুবক বয়সে আমরা অনেকে নামাজ পড়ি না। আমরা চিন্তা করি, আরে বয়স কত হয়েছে, 20, 30, 35, আর কিছুদিন পরে নামাজ ধরবো, যে ধরবো আর ছাড়বই না। একবারে যাইয়া ওমরা টোমরা কইরা বা হজে যাইয়া হাজী সাহেব হইয়া আইসা আর যে নামাজ ধরবো, নামাজ ছাড়বই না, এরকম চিন্তা ভাবনা যুব সমাজের আছে না নাই? আরে যুবক বয়সের ইবাদত যে কত দামি, কত দামি ইবাদত। একজন যুবক যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা উপকার করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে, মালাইকাতি, আমার ফেরেশতারা, উনজুর ইলা হাদা শাবাব, দেখো ওই যুবকের দিকে, দেখো ওই যুবকের দিকে তাকায় দেখো, সে চাইলে নামাজ নাও পড়তে পারত। দুনিয়াবি আড্ডায় গান বাজনা মোবাইল থিয়েটার নিয়ে তারা ব্যস্ত থাকতে পারত, কিন্তু তোমরা তাকায় দেখো, সে বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। ওয়াকুনতু মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা তো বলেছিলে যে আল্লাহ এদেরকে সৃষ্টি করার দরকার নাই, এরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আপনার প্রশংসা, আপনার ইবাদত বন্দেগী যা কিছু দরকার সব তো আমরা করতেছি, মানব সৃষ্টির দরকার নেই। এখন তাকাইয়া দেখো মানব সৃষ্টির দরকার আছে না?
আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই যুবক ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যে তাকে মাফ করব, আমি কাউকে পরোয়া করি না। ফালা উবালি বিল্লাহি তাআলা, আমি কাউকে পরোয়া করি না, আমি যে তাকে মাফ করব তাতে কারো কিছু যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই নামাজি কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ নামাজি দাবি করবে, মিথ্যা কথা বলবে, মাঝে মধ্যে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে পড়ে না, অনেক সময় লোক দেখানো নামাজি আছে না না। নির্বাচন সামনে, এখন বহুত নামাজি দেখা যায়। নির্বাচন সামনে আসলে বহুত তাহাজ্জুদ ওয়ালা দেখা যায়, তাসবিহ ওয়ালা দেখা যায়, বহুত হাজী গাজী সাহেব দেখা যায়, যারা মসজিদের দিকে ফিরে আসারও খায় নাই, কোনোদিন পশ্চিম দিকেও ফিরে নাই। নির্বাচনকে সামনে রেখে তারা মসজিদে জুমার দিনে সামনের কাতারে আসে না না। বাজারের দিন আসরের নামাজের সময় মসজিদের সামনের কাতারে ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলে, ইমাম সাহেব আমারে 2 মিনিট সময় দিয়ে একটু কথা বলবো। এসে বলবে, পাঞ্জাবি টুপি লাগাইয়া, ভাইয়েরা আমার অমুক নাম্বার বাক্স ভোট চাই, দোয়া চাই, আছে না না। এরা আবার আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের দাওয়াত দেয়, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? এই সমস্ত নামাজির অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, যারা দুনিয়ায় মানবকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কোন স্বার্থ হাসিলের জন্য নামাজি হিসাবে নিজেকে পরিচয় দেয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে বলবে সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার সামনে সিজদা দাও। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যেহেতু নামাজি দাবি করতেছো, এখন আমার সামনে সিজদা দাও। তখন ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে সক্ষম হবে না, কাঠের মতো সোজা হয়ে যাবে, কোমর ভাঁজ করতে পারবে না, তা অক্ষম হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের চক্ষু অবনমিত হয়ে যাবে আর লজ্জায়, অপমানে, লাঞ্ছনা, গঞ্জনায় তাদেরকে ঘিরে ফেলবে। দুনিয়ায় বসে কত সুন্দর সুন্দর ডায়লগ মাত্র, আরে ওরা তো বাতিল, ওরা নামাজ পড়ে, ওদের নামাজ হয় না, আমাদের নামাজই সঠিক নামাজ, আমাদের ইসলাম সঠিক ইসলাম, আমরা অমুকের ইসলাম করি না, আমরা মদিনার ইসলাম করি। যত ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাইতে চাইছো, আজকে আর ধোঁকা দেওয়া সম্ভব? আজকে আল্লাহর সামনে আর ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব নাকি? আল্লাহ তাআলা বলবেন সিজদা দাও, সিজদা দিতে অক্ষম হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাদের চক্ষু অবনমিত হয়ে যাবে আর তাদের অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনায় তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, তোমরা যখন নিরাপদ ছিলে দুনিয়ার মধ্যে, তখন তোমাদেরকে নামাজের জন্য বারবার আহ্বান করা হয়েছে, যেন তোমাদেরকে বারবার ডেকেছে, তোমরা মাথা ঘুরিয়ে, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে হেঁটে গিয়েছো, সেদিন তোমরা নামাজ আদায় করো নাই, আজকে তোমাদের পরিণতি বড় খারাপ হয়ে যাবে। কি পরিণতি হবে তাদের? তাদেরকে আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তারা যখন জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হতে থাকবে,
জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমি মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন কেন তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছো? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, আর মিসকিন অসহায়দেরকেও খাবার দেই নাই। কয়টা কারণ বলবে? দুইটা কারণ বলবে, আমরা নামাজি ছিলাম না আর মিসকিনদেরকে খাবার দেই নাই। মিসকিনদের নামে অন্য রাষ্ট্র থেকে খেজুর আসছে, সেই খেজুর গুলাও মাইরা খাইছে, আছে না নাই? অন্য রাষ্ট্র থেকে দুম্বার মাংস আসে, সেগুলা নেতা কর্মীরা খায়, গরিব অসহায় হক তারা হয় না, আছে না নাই? গরিবের ভাগ্যের তেল ডাল আর রেশনের চাল, সেগুলাও তাদের খাটের নিচ থেকে বের হয়, আছে না না? এই সাকার নামক জাহান্নাম কেমন হবে? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা সাকার। হে নবী, আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কেমন? সাকার নামক জাহান্নামের পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। লা তুবকি ওয়া লা তাদার, সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। তার মানে জাহান্নামের আগুন এমন হবে, দুনিয়ার আগুনের মধ্যে যদি মানুষ পড়ে যায়, কিছু সময় ছটফট করার পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রূহ বের হয়ে যায়, আর শাস্তির তীব্রতা সে অনুভব করতে পারে না। কিন্তু সাকার নামক জাহান্নামের কথা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, সেখানে মানুষ শুধু মরবেও না, বাঁচবেও না, শাস্তির পরে শাস্তি, শাস্তির পরে শাস্তি চলতে থাকবে। লাওয়াহাতুন লিল বাশার, সেখানে মানুষের শরীরের চামড়া পুড়ে যাবে। আলাইহা 19, তাকে উল্টায়া পাল্টায়া জাহান্নামে জ্বালানোর জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবে। কয়জন? 19 জন ফেরেশতা তাকে মিলেমিশে উল্টায়া পাল্টায়া, কই মাছের মতো তেলে যেমন কই মাছ ভাজে উল্টায়া পাল্টায়া, জাহান্নামের মধ্যে বেনামাজিদেরকে উল্টায়া পাল্টায়া জ্বালানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের চামড়া পুড়বে, চামড়া একবার চামড়া পুড়ে যাবে, আবার চামড়া লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষের চামড়া পুড়ে যাবে, আবার সাথে সাথে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার সাথে সাথে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তির তীব্রতা সে অনুভব করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন আযাব হবে বেনামাজিদের। আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করছে বলে বলি আমি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেন আমরা আদায় করতে পারি, সহিভাবে গুরুত্ব সহকারে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।